আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তুমি অপেক্ষা করছো যে আমাদের অনার্স ভর্তি পরীক্ষার নোটিশটা কবে দিবে। কারণ কি, শিক্ষা বোর্ডের সর্বশেষ আপডেট মতে আমাদের অনার্স ভর্তি পরীক্ষার নোটিশ আগের সপ্তাহ তার আগের সপ্তাহে রানিং সপ্তাহে দেওয়ার কথা ছিল। পরবর্তীতে রানিং সপ্তাহ ৩-৪টা দিন বাদ ছিল, ওই ৩-৪টা দিন কেটে যায়, পরবর্তীতে তারপরে আরো একটা সপ্তাহ কেটে যায়। এখন আমরা আজকে শুক্রবার, পরবর্তীতে আরো একটা সপ্তাহে আমরা পা দিতে চলেছি। তাহলে আমাদের এই ভর্তি পরীক্ষার নোটিশ কবে প্রকাশ পাবে? একটা টোটালি অনার্স ভর্তি পরীক্ষা নিয়ে একটা নাটক শুরু হয়ে গেছে। ওই যে শিক্ষা বোর্ড মাঝখানে বারবার করে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেখানেই যাচ্ছে একটু করে খালি খোঁচা দিচ্ছে যে আমরা অনার্স এই ভর্তি পরীক্ষা নিব, আর তারপরে আর কোনো কথা নেই, একবারে চুপ করে বসে আছে। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এতটাই কষ্ট হচ্ছে নোটিশটা প্রকাশ করতে যে আমরা ভর্তি পরীক্ষা নিচ্ছি, কবে থেকে নিচ্ছি বা নিব কিনা, এটা নিজেদের মুখে স্বীকার করতে বা এটা নিয়ে নোটিশ প্রকাশ করতে তাদের প্রচন্ড পরিমাণে কষ্ট হচ্ছে। একবারে টোটালি একটা নাটক তৈরি হয়ে গেছে। এইচএসসি 24 পরীক্ষার সময় যেভাবে একটা মহানাটক সাজানো হয়েছিল যে আজকে এই রুটিন প্রকাশ করা, আবার 2 দিন পর বলা যে পরীক্ষা হচ্ছে না, আবার 2 দিন পর তারপরে আবার রুটিন প্রকাশ করা, তারপরে আবার বলা যে পরীক্ষা হচ্ছে না, সেরকমই একটা নাটক চলছে। ধাপে ধাপে স্তরে স্তরে নাটকটা পার হচ্ছে এই যে অনার্স ভর্তি পরীক্ষা নিয়ে। জানুয়ারি মাসের আজকে কয় তারিখ হিসাব করে দেখো, এখন পর্যন্ত আমরা কোনো নোটিশ হাতে পাইনি। অথচ জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলেছে যে তারা ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদেরকে সিলেকশন করবে। এখনো নোটিশ তারা প্রকাশ করলো না। তাহলে আমরা প্রিপারেশন নিব কবে, আমরা পড়াশোনা করবো কবে, ভর্তি পরীক্ষা দিব কবে? আর তারা যদি ভর্তি পরীক্ষার আয়োজন করতে নাই পারে বা ভর্তি পরীক্ষা নিতে নাই পারে, তাহলে আগে থেকে আমাদেরকে জানিয়ে দিই যে আমরা ভর্তি পরীক্ষা নিতে পারছি না। অন্যান্য সকল ইউনিভার্সিটি নোটিশ প্রকাশ করে নাই, গুচ্ছ কি প্রকাশ করে নাই, 7 কলেজ কি প্রকাশ করে নাই? তাহলে অনার্স ভর্তি পরীক্ষা নোটিশ প্রকাশ করতে গিয়ে এত কেন সময় লাগছে তাদের? এত কষ্ট কিসে? 3 মাস আগে নোটিশ প্রকাশ করলে সমস্যা কি? 4 মাস আগে প্রকাশ করলে সমস্যা কি? শিক্ষার্থীরা বেশি পরিমাণ সময় পেত প্রিপারেশন নেওয়ার জন্য। আমরা টোটালি একটা অনিশ্চয়তার ভিতর দিয়ে আছি। ওই যে বারবার করে জায়গায় জায়গায় গিয়ে বলছে যে ভর্তি পরীক্ষার আয়োজন করতে যাচ্ছি, ভর্তি পরীক্ষার আয়োজন করতে যাচ্ছি, এইটুকুই তার শুধুমাত্র কথা। আর কোনো কিছু বলেছে? কোনো নোটিশ প্রকাশ করেছে? সংবাদ মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যিনি উপাচার্য তাকে কথা বলা দেখেছো? শুধুমাত্র নিউজ মাধ্যমগুলো বলছে যে আমাদের কাছে এটা বলেছে ওইটা বলেছে। তুমি নিজের চোখে দেখেছো? আমি নিজের চোখে দেখি নাই। আমি সেই 2 সপ্তাহ আগে থেকে অপেক্ষা করছি। ডেইলি নিউজ ক্যাম্পাস 2 সপ্তাহ আগে বা প্রায় 10 দিন আগে তারা বলেছে, 10 দিন আগে তারা বলেছে যে চলতি সপ্তাহে নোটিশ প্রকাশ হয়ে যাওয়ার জোরালো সম্ভাবনা আছে, চলতি সপ্তাহে প্রকাশ হয়ে যাবে। তার পরবর্তীতে ওই সপ্তাহের 3 থেকে 4টা দিন যাওয়ার পর আবার শুক্রবার চলে আসলো, শনিবার থেকে আবার নতুন সপ্তাহ। ওই সপ্তাহটা পুরো পার হয়ে আজকে আবার শুক্রবার, আবার কালকে শনিবার বন্ধ, আবার রবিবার থেকে আবার নতুন সপ্তাহ শুরু হয়ে যাবে। তাহলে আমাদের ভর্তি পরীক্ষার নোটিশ কবে প্রকাশ হবে? একটা টোটালি অনিশ্চয়তার ভিতর দিয়ে আমরা যাচ্ছি। এইচএসসি 24 ব্যাচ আমাদেরকে এত ভোগান্তি কেন করা হচ্ছে? সে পরীক্ষার সময় থেকে শুরু করে ধাপে ধাপে স্টেপে স্টেপে শুধুমাত্র আমাদের নিয়ে নাটকই করা হচ্ছে। এবং এই নাটক করে যাচ্ছে একবার শিক্ষা মন্ত্রণালয়, একবার জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আমি আরো 3 মাস আগে থেকে বারবার আমাদের ভিডিওগুলোর মাধ্যমে বলে আসছি যে আপনারা যদি ভর্তি পরীক্ষার আয়োজন না করতে পারেন, আমাদের তো আহামরি কোনো সমস্যা হবে না। এতদিন যাবত তো আমরা অনলাইনের মাধ্যমে ভর্তি হয়ে আসছি নাকি? ভর্তি পরীক্ষার আয়োজন যদি না করতে পারেন, এই শিক্ষার্থীদেরকে ক্লিয়ার একটা তথ্য দিয়ে জানিয়ে দিন যে আমরা ভর্তি পরীক্ষার আয়োজন করতে পারছি না, তোমরা তোমাদের মতো করে প্রস্তুত হও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কলেজে আবেদন করার জন্য। ক্লিয়ার একটা সমাধান। আবার একদিকে বলছে ভর্তি পরীক্ষার আয়োজন আমরা করব, ভর্তি পরীক্ষা আমরা নিব, কিন্তু সেই বিষয়ে এখন পর্যন্ত দেখলাম না কোনো নিউজ মাধ্যমে সরাসরি এসে ভিডিওর মাধ্যমে কোনো একটা ফুটেজ শিক্ষার্থীদেরকে দিতে, কোনো একটা নোটিশ প্রকাশ করতে, কোনো একটা আপডেট দিতে এখন পর্যন্ত দেখলাম না। নিউজ মাধ্যমগুলো যে নিউজ দিচ্ছে, এই নিউজগুলো তারা কোথায় পাচ্ছে একমাত্র আল্লাহ মাহবুদই জানে যে তারা নিউজগুলো কোথায় পাচ্ছে। আমরা তো দেখতে পাচ্ছি না, কোনো টিভি চ্যানেলে তো দেখলাম না যে 2 মিনিটের একটা ভিডিও বেরিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়ে তিনি বলেছে যে আমরা 2 সপ্তাহের ভিতর বা চলতি সপ্তাহে বা আগের মাসে আমরা নোটিশটা প্রকাশ করে দেবো। এখন পর্যন্ত এরকম কোনো আপডেট আমরা পাইনি। অথচ কয়েক লক্ষ শিক্ষার্থী অপেক্ষা করে বসে আছে যে কবে নাগাদ নোটিশ প্রকাশ পাবে। এর ভিতর লক্ষাধিক শিক্ষার্থী আমার পরীক্ষার জন্য ঠিকই প্রস্তুত হয়ে গেছে। তারা তাদের মতো করে অনেক বই কিনছে, তারা তাদের মতো বেস্ট একটা প্রিপারেশন নিচ্ছে। তাহলে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কানে কি এই বিষয়গুলো যাচ্ছে না? তারা কি বুঝতে পারছে না যে আমাদের কয়েক লক্ষ শিক্ষার্থী অপেক্ষা করে আছে আমাদের নোটিশের জন্য? তাহলে আমরা নোটিশ প্রকাশ করতে এত লেট কেন করছি? জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আমি সাজেশন দিচ্ছি না, আমি অনুরোধ করছি যে আপনারা যদি ভর্তি পরীক্ষার আয়োজন না করতে পারেন তাহলে শিক্ষার্থীদেরকে বলে দিন তারা একটু টেনশন ফ্রি হয়ে বসে থাকুক। আর যদি ভর্তি পরীক্ষা নেন তাহলে দ্রুত তাদেরকে একটা আপডেট দিন যে আমরা অমুক সময় বা তমুক সময় নোটিশ প্রকাশ করব বা আমরা ভর্তি পরীক্ষা নিব, এরকম একটা সিওরিটি তাদেরকে দিন। শিক্ষার্থীরা বারবার করে আমার কাছে কমেন্ট করছে যে ভাইয়া এখন পর্যন্ত কোনো আপডেট প্রকাশ পেল না, অথচ আমাদের আপডেট প্রকাশ পাওয়ার কথা ছিল, নোটিশ প্রকাশ পাওয়ার কথা ছিল আরো 1 সপ্তাহ আগে। তাহলে প্রকাশ পাবে কবে? আমিও অপেক্ষা করে আছি যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমনটা করছে কেন?
তারা কেন ক্লিয়ার একটা তথ্য দিতে পারছে না? ঠিকই তাদের ওয়েবসাইটে কয়দিন পর পর নোটিশ প্রকাশ পাচ্ছে, এইটা নিয়ে ওইটা নিয়ে, এই ভর্তি পরীক্ষা নিয়ে ওই ভর্তি পরীক্ষা নিয়ে। একটা ছোট্ট করে একটা নোটিশকে এই বিষয়ে প্রকাশ করা যায় না? মানে তারা নিজেরাই সন্দিহান যে আমরা ভর্তি পরীক্ষার আয়োজন করতে পারবো কিনা। তারা যখন নিজেরাই সন্দিহান, তাহলে এত শিক্ষার্থীকে কনফিউশনের ভিতর রেখেছে কেন? বিভ্রান্তিতে কেন রেখেছে? এত বিভ্রান্তিতে রাখার কোনো প্রয়োজন হয় না। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আবার অনুরোধ করছি যে আপনারা যদি আসলেই ভর্তি পরীক্ষা নেন, তাহলে একটা আপডেট শিক্ষার্থীদেরকে দিন যে আমরা ভর্তি পরীক্ষা নেব, এটা প্রাথমিকভাবে পড়াশোনা শুরু করো, নোটিশটা আমরা 1 সপ্তাহ পরে প্রকাশ করছি। হ্যাঁ, বলতেই পারে। যদি ভর্তি পরীক্ষার আয়োজন না করতে পারেন, তাহলে বলে দিন যে ভর্তি পরীক্ষার আয়োজন এই বছর থেকে হচ্ছে না, সামনের বছর থেকে হবে। সবাই একটু টেনশন ফ্রি হয়ে রিল্যাক্সে থাকতে পারতো। কিন্তু আপনারা এটা করছেন না, আপনাদের প্ল্যানিং অন্য কিছু। কিন্তু যেমনটাই প্ল্যানিং হোক, শিক্ষার্থীরা যে প্রচন্ড পরিমাণে এক ভোগান্তির ভিতর দিয়ে যাচ্ছে, এটা টোটালি 100% একবারে নিশ্চিত। এই ভোগান্তি কমাতে অবশ্যই আপনাদের দ্রুত একটা আপডেট দেওয়া প্রয়োজন, যেখানে অন্যান্য সকল ইউনিভার্সিটি, আপনারা যখনই অন্যান্য ইউনিভার্সিটির সাথে তাল মিলিয়ে চলতে যাবেন, তখনই তাদের মতো আপনাদেরকে হতে হবে। অন্যান্য সকল ইউনিভার্সিটি তাদের নোটিশগুলো প্রকাশ করে দিয়েছে। আচ্ছা, জাতীয় বিশ্ববিদ্যালয়ে একটা শিক্ষার্থী 3 মাসের জায়গায় 4 মাস বা 2 মাসের জায়গায় 3 মাস সময় পেলে ক্ষতিটা কি ক্ষতি? আগে থেকে নোটিশটা প্রকাশ করে দিলে আমাদের 3 মাস পরবর্তীতে পরীক্ষা নেই, কোনো সমস্যা নেই। আমরা প্রস্তুত হতে পারতাম, আমরা প্রিপারেশন নিতে পারতাম পরীক্ষার জন্য। কিন্তু আমরা অনিশ্চয়তার ভিতর দিয়ে আছি যে ভর্তি পরীক্ষা হবে কি হবে না, হবে কি হবে না। কারণ কেউ নিউজ মাধ্যমগুলো বলছে যে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এটা বলেছে সেটা বলেছে। এখন পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোনো কর্মকর্তার মুখে আমরা শুনি নাই, সরাসরি দেখিও নাই, শুনিও নাই যে তারা এটা বলেছে। শুধুমাত্র নিউজ মাধ্যমগুলো থেকে আপডেট নিচ্ছি আর নিজেদের মনকে একটু সান্ত্বনা দিচ্ছি। কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একের পর এক নাটক সাজিয়ে যাচ্ছে আর তারা নাটকটা রিপ্লে করেই যাচ্ছে। প্রচুর পরিমাণে কমেন্ট আসছে আমাদের কাছে প্রতিদিন এই বিষয়গুলো নিয়ে। শিক্ষার্থীদেরকে বলবো যে আমাদের দিক থেকে, তোমরা যেহেতু আমাদেরকে প্রশ্নগুলো করো, আমাদের দিক থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে যা কিছু বলার দরকার, যত ধরনের রিকোয়েস্ট করার দরকার, মেসেজ পাঠানোর দরকার, সবগুলোই তো পাঠাচ্ছি। এই ভিডিওটা হচ্ছে তার একটা বড় প্রমাণ, জ্বলন্ত প্রমাণ। সবগুলোই তো করছি। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কানে এই বিষয়গুলো পৌঁছানোর পরও তারা যদি চুপ করে থাকে, সেক্ষেত্রে আমাদের আর কিছু করার নেই। শুধুমাত্র অপেক্ষা করা ছাড়া আমাদের আর কিছু করার নেই। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে রিকোয়েস্ট করছি বারবার করে, তারা যেন দ্রুত গতিতে কোনো একটা আপডেট জানিয়ে দেয়। এই জাস্ট আমাদের বলা ছিল। আমরা সবসময় নজর রাখছি ওয়েবসাইটগুলোর উপর, যখনই আপডেট আসবে তৎক্ষণাৎ ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। তার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।